বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। ষষ্ঠ তফসিল মোতাবেক ডিলিমিটেশন সম্ভব বলে জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে তিনি বিজেপিকে একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে উষ্মা প্রকাশ করেছেন। বিগত বাম সরকারের আমলে রাজ্যের 3টি জেলা থেকে প্রথমে 4টি জেলা করা হয়। নতুন জেলাটির নামকরণ করা হয় ধলাই জেলা। পরে 4টি জেলা থেকে আরো 4টি নতুন জেলা করা হয়। জেলাগুলি হলো খোয়াই জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা ও ঊনকোটি জেলা। এর মধ্যে সিপাহীজলা জেলার সদর দপ্তর করা হয় বিশ্রামগঞ্জে। ত্রিপুরা রাজ্যের বাকি 7টি জেলা সদর দপ্তর হয়তো পৌর নিগম নয়তোবা পৌরসভার মধ্যে রয়েছে। ব্যতিক্রম সিপাহীজলা জেলার সদর দপ্তর বিশ্রামগঞ্জ। রাজ্য সরকার সিপাহীজলা জেলার সদর দপ্তর বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করার নোটিফিকেশন জারি করেছে। আর এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শাসক দল বিজেপির জোট শরিক তীব্রা মথা, বিশেষ করে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজ্য সরকারের প্রস্তাবের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ নিক্ষেপ করে চলেছেন। এই অবস্থায় রাজ্যের বিরোধী দল সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিউজ ভ্যানগার্ডের সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বিগত বাম সরকারের আমলে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, শুধু ঘোষণা বাকি ছিল। বলেন, ষষ্ঠ তফসিল অনুসারে এডিসির ডিলিমিটেশন সম্ভব, অর্থাৎ এডিসির কোনো অংশ বাদ দেওয়া কিংবা কোনো অংশ যোগ করা যায়। বর্তমান যে এডিসির গঠন বা তার যে এই সীমানা এইভাবেই নির্ধারিত হয়েছে। এখন এই যে এই তার বিন্যাস, এটা এইভাবেই থাকতে হবে কোনো কথা নেই। 6 শিডিউলে এই প্রভিশন আছে। নতুন করে কমিশন করে যদি বাইরের থেকে কোনো এলাকা এডিসিতে সংযোজিত হতে হয়, তাদের মতামত নিয়ে পাবলিক হিয়ারিং করে, ঠিক তেমনি এডিসি এলাকাও যদি সেখান থেকে এই বিযুক্ত করে এটা নন এডিসি করা হয়, সেই ক্ষেত্রেতেও তাদের মতামত নিয়ে, এটাই হলো প্রভিশন। তবে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত হিসেবে নোটিফিকেশনকে সরকার পক্ষের সমর্থন জানালেও তিনি অভিযোগ করেন, শাসক দল বিজেপি একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বর্তমান যে ত্রিপুরা রাজ্যের সরকার, এই সরকারে আবার বিজেপি, তীব্রামথা এবং আইপিএফটি তারা অ্যালায়েন্স, তাদের বোঝাপড়ার সরকার। এখানে একতরফাভাবে বিশ্রামগঞ্জের এই নগর পঞ্চায়েত ঘোষণা করে দিল, নোটিফিকেশন জারি করে দিল। ত্রিপুরামথার সাথে কোনো কনসালটেশনই হলো না। এডিসি এই বিশ্রামগঞ্জ এলাকায় যে সমস্ত এডিসিভুক্ত ভিলেজ কমিটি, তাদের সাথে কোনো কথাবার্তাই হলো না। এটা তো এক ধরনের মানে স্বৈরাচার, অটোক্রেটিক এবং আইন বিরুদ্ধ। এটা হতে পারে না। কাজেই আমাদের পার্টির স্ট্যান্ড হলো যে এডিসি এলাকার পুনর্বিন্যাস করতে হলে পরে সেই অংশের জনগণ এটা সংযোজন করার জন্য হলেও এবং এর থেকে বের করে দেওয়ার জন্য হলেও পাবলিক হিয়ারিং করে তাদের মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠদের রায় দেন যে না, আমরা এই নগর পঞ্চায়েতে যাব, এডিসি থেকে বেরিয়ে যাব, একমত তখনই হতে পারে। তবে সাম্প্রতিককালে প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত ইস্যুতে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্পষ্টই জানিয়েছেন, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সংশ্লিষ্ট এলাকা গ্রাম পঞ্চায়েতের অধীন, সেখানে ভিলেজ কমিটির কোনো এলাকা নেই। কনফিউশন করা অনেকের মানে অনেক ধরনের অনেকের আছে, কিছু একটা আমার বাড়ির পাশে থাকলে ভাবে এটা আমার জায়গা, কিন্তু সরকার তো এরকম কাজ করবে না। সমস্ত এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপর আমরা ডিসিশনে এসেছি। সেখানে জিপি খালি আছে, মানে পঞ্চায়েত থেকে, কিন্তু শুধু পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকেই সেটাকে এনওসি দিয়েছে। বিসির কোনো প্রশ্নই আসে না, বিসির কোনো টাচ মানে কোনো জায়গায় টাচ নেই। কাজেই এটাকে মানে ইচ্ছে করেই এটা ইয়ে করার জন্য, কনফিউজ করার জন্য এটা বলছে, আসলে সেরকম না। বিশেষজ্ঞ মহলের অভিমত, বিশ্রামগঞ্জ জেলার সদর দপ্তর বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত হিসেবে নোটিফিকেশন জারি করেছে, তাও আবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি থেকে ইতিমধ্যেই নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে। স্বাভাবিকভাবেই
প্রশ্ন উঠে সাম্যটা কোথায়? এক্ষেত্রে উন্নয়নের পথে রাজনীতির প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না তো? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।